আর বুকের ওপর পাড়া দিয়া আমরা জাহান্নামে যাব। আপনারা বলেন তো ভাই, যেই নেতা কোরআন দিয়া ডাকে নাই, যে নেতা হাদিস দিয়া ডাকে নাই, এমনি ডাক দিয়েছিল, ওই নেতার মুখে কিয়ামতের ময়দানে লাথি দেন আর থুতু দেন, আপনি কি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? ওই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমি একটু অল্প কথা বলবো, ওই জন্য আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াত বাদ দিয়া কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলে নেই। ওই জন্য প্রিয় ভাইয়ারা, যখন আপনি ওই কথা বলবেন তখন ওই নেতাদেরকে এক পাশে রাখা হবে, কর্মীদেরকে এক পাশে রাখা হবে। তখন ওই নেতারা ওই কর্মীদেরকে বলবে, এ কর্মীরা, তোরা যে আমাদেরকে লাথি দিতে চাস, তোরা যে আমাদের বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাস, তোরা বলতো দেখি, তোদেরকে আমরা কি কোরআন দিয়ে ডেকেছি? আমরা কি হাদিস দিয়ে ডেকেছি? আমরা কি কোনোদিন ইসলাম দিয়ে ডেকেছি? তখন ওরা বলবে, না, তোমরা আমাদেরকে কোরআন দিয়ে ডাকো নাই, হাদিস দিয়ে ডাকে নাই। নেতারা বলবে, কোরআন দিয়েও ডাকলাম না, হাদিস দিয়েও ডাকলাম না, শুধু মোটরসাইকেলের পেট্রোল 1 লিটার তুলে দেওয়ার জন্য ডাকছিলাম, আর তোদেরকে একটু দুনিয়াবি লাভের জন্য ডাকছিলাম, 500 টাকার জন্য ডাকছিলাম। কোরআন দিয়েও ডাকি নাই, হাদিস দিয়েও ডাকি নাই, এমনি ডাকছিলাম, তুই এমনি আসছিস। এখন তোর যে গতি হবে ওটা তোর ব্যাপার, আমার যে গতি হবে আমার ব্যাপার। খবরদার আমার কাছে আসবি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকাবাসী, যুবক ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনই নিয়াত করেন যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বাবস্থায় গোলামি করব কার? যিনি গোলাম, তার গলায় একটা রশি পরানো থাকবে। যেমন একটা ছাগল, আমি উদাহরণ আপনার সঙ্গে দিচ্ছি না, বোঝানোর জন্য বলছি। একটা ছাগলের গলায় যেমন রশি পরানো থাকে, যদি একটা খুঁটি দিয়ে বেঁধে রাখা যায়, আপনারা বলেন তো দেখি, দড়ির যতখানি দৌড় আছে তার বাহিরে কি যেতে পারবে ভাই? হ্যাঁ, ওই রকম দড়ির এরিয়ার বাহিরে যেমন যেতে পারবে না, যারা আমরা আল্লাহর গোলাম, আমাদের নির্দিষ্ট একটা এরিয়া আছে, আমরা ওই এরিয়ার বাহিরে যেতে পারবো কি? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমাদের সম্মানিত হুজুর, আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলি আপনাদেরকে, যদিও আজকের এই মাহফিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোরআনের মাহফিল, তবে একটি কথা, যেহেতু আমাদের এলাকা, হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন, হুজুরের চেহারার দিকে তাকান, 70 ঊর্ধ্ব বয়স, 70-এর কাছাকাছি বয়স। এরকম বয়সে সকালবেলা বের হয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন যে জন্য, সেইটা শুধুমাত্র উনি এমপি হবেন এরকম না, বরং আমাদের এই অঞ্চল উন্নয়ন বঞ্চিত হয়েছে, সেই উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন করবার জন্য সারাদিন উনি পরিশ্রম করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকাবাসীকে আহ্বান করছি যে ভুল করবেন না, ভুল করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, উনি পরিশ্রম করছেন, তার সাথে আমরা একটু পরিশ্রম করলেই ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে একটাই কথা, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সকলে এক কথাই। জি, আমাদের প্রধান সভাপতি সাহেব, নারে তাকবীর। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, উনিও মাহফিলের প্যান্ডেলে চলে আসছেন। সভাপতি মহোদয়কে বসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইয়ারা আমার, শোনেন, আমার প্রিয় ভাইয়ারা, আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়া হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে। প্রিয় ভাইয়ারা, আমি কালেকশনে চলে গেলাম। প্রিয় ভাইয়ারা, আমাদের ইনশাআল্লাহ প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মেরিরহাট আব্দুল মালিক নুরানি এতিমখানা মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মাহফিল বাস্তবায়ন করবার জন্য প্রিয় ভাইয়ারা, আমাদের প্রিয় ভাইরা হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে, লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছে। আজকে এলাকাবাসী আপনাদের কাছে আমাদের এই মাহফিল কর্তৃপক্ষ দাবি করেছে, এই মাহফিল বাস্তবায়নের জন্য কে আছে এমন যে 500,000, 1,000, 2,000, 50,000, 30,000, 10